আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। তো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম অংশ আছে সেই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ ও সংজ্ঞাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো যারা গত ভিডিওটি দেখেন নাই, ওইখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির আবিষ্কার এবং নানান বিষয় সম্পর্কে। তো সেই ধারাবাহিকতার এটি হলো তার পরের ভিডিও। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে যদি আমরা তাকাই, প্রথমে দাঁড়াই এই সংখ্যা পদ্ধতি তাহলে সাধারণত কত প্রকার। সংখ্যা পদ্ধতি আমরা জানি দুই প্রকার হয়ে থাকে, ঠিক আছে? একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা কি আমরা বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তো এই নাম্বার সিস্টেম দুই ধরনের, একটা পজিশনাল আর একটা কি নন পজিশনাল। এখন পজিশনাল তাহলে কি জিনিস? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোর অবস্থানের উপরে নির্দিষ্ট একটা মান থাকবে, ঠিক আছে? তো আমরা যদি এই যে 555 লেখাটা আছে এটাকে একটু ব্যাখ্যা করি। যেমন এই যে প্রথমে আছে 5, এটার মান আমরা জানি কি একক, অর্থাৎ শুধু 5। তার একটু বাম দিকের যে সংখ্যাটা আছে এটাকে আমরা জানি কি 50, অর্থাৎ এর মান কি দশক 50। তারপরে যেটা আছে এটার মান কি শতক, অর্থাৎ 500। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই যে যার যার অবস্থান তার কিন্তু নির্দিষ্ট একটা মান আছে। যে পদ্ধতিতে এই যে মানগুলার তার অবস্থানের উপর মূল্যায়ন করা হয় তাকে আমরা কি বলি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার দুই ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে। একটা হলো তার পূর্ণ সংখ্যা, আরেকটি হলো তার ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? যে সংখ্যার সাথে সাধারণত দশমিক যুক্ত থাকবে না ওই সংখ্যাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। আর যে সংখ্যার সাথে এই যে এরকম দশমিক চিহ্ন থাকবে তাকে আমরা কি বলবো? ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ এই 564, এটাও 564, কিন্তু এটা হলো পূর্ণ সংখ্যা আর এখানে দশমিক থাকার জন্য এই হয়ে গেল কি ভগ্নাংশ সংখ্যা। এরকম পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রত্যেকটাকেই দুই ভাগে ভাগ করা যাবে। তো চলুন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার এখানে কিছু লেখা আছে। গাণিতিক হিসাব বা ডিজিটাল বর্তনীকে সংকেত প্রদানের সুবিধার্থে, অর্থাৎ আমরা যে গাণিতিক হিসাবগুলো রাখি অথবা ডিজিটাল বর্তনী অর্থাৎ যে আমরা ডিভাইসগুলো ব্যবহার করি, ডিজিটাল ডিভাইস, সেইগুলোতে সংকেত প্রদানের সুবিধার্থে, অর্থাৎ আমি যা বলতেছি সেই ডিভাইস যে সেই অনুযায়ী কাজ করতেছে সেই সুবিধার্থে 4 প্রকারের পজিশনাল সংখ্যা পদ্ধতি বেশি প্রচলিত আছে। কত প্রকারের? 4 প্রকারের। এক নাম্বারটা হলো দশমিক, আরেকটা হলো বাইনারি, আরেকটা আমরা জানি অক্টাল, আরেকটা হলো হেক্সাডেসিমাল, ঠিক আছে? তো চলুন এই প্রত্যেকটা পদ্ধতি কাকে বলে কি এই সম্পর্কে একটু ধারণা নেই। দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে এইরকম 10টা মৌলিক চিহ্ন আলাদা আলাদা করে ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলি? দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে তাহলে আমরা যদি দেখি এই সংখ্যা পদ্ধতিতে মূলত 10টা অঙ্ক কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, এই 10টা এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা জানি সংখ্যা পদ্ধতির ভিত্তি নামক একটা শব্দ আছে। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি জিনিসটা কি? যে সংখ্যা পদ্ধতিতে যতগুলা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়, আমি আবার বলতেছি, যে সংখ্যা পদ্ধতিতে যতগুলা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকেই ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। তাইলে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, এখানে মোট আমরা কয়টা অঙ্ক পাইলাম? 10টা। তাইলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তিও কত হবে? 10ই হবে, ঠিক আছে? এই যে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। তো এর উদাহরণ যদি আমরা আরেকটু দেখতে চাই, যে দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ 597, অর্থাৎ এর মধ্যে আমরা 5 ব্যবহার করলাম, 9 ব্যবহার করলাম, 7 ব্যবহার করলাম, এর সমন্বয়ে একটা অক্ষর যে সংখ্যাটা হইলো এটা হলো 597। তার মানে এটি হলো কি দশমিক সংখ্যা পদ্ধতিতে। আবার 432, এখানে 4, 3, 2 নিলাম, আর 512 এখানে 5, 1, 2 নিলাম। এই প্রত্যেকটা কি এই সংখ্যা পদ্ধতির যে মৌলিক চিহ্নগুলো আছে সেগুলো দেখে নিলাম না? তার মানে এই যে সংখ্যাগুলো আছে এগুলো হলো কি দশমিক সংখ্যা পদ্ধতিতে লেখা, ঠিক আছে? এরপরে যদি আমরা দ্বিতীয় নাম্বারটার কথা লক্ষ্য করি, বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট 2টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাইলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত দাঁড়াবে? হ্যাঁ, মাত্র 2টি। যেহেতু এখানে সংখ্যা হলো 2টি সংখ্যা, তাই এর ভিত্তি কত? 2। উদাহরণ যদি আমরা দেখি, এখানে আমরা ঘুরায় সংখ্যাগুলো লিখতে হবে, যেমন 1, 0, 1। এর বাইরে 2, 3 তো আর এখানে ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে সংখ্যাই মাত্র ব্যবহার করার পদ্ধতি হলো, সংখ্যাই হলো 2টা, 0 এবং 1। তো আমরা আগে পরে 0, 1 বসে আমরা সেই সংখ্যাগুলো প্রকাশ করতে পারি। যেমন এই যে 1, 1, 0, 1, 1, 0, 0, 1, 0, এগুলাই হলো এই বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ। এই ভিত্তি কিন্তু 2, ঠিক আছে? এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2।
অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 টোটাল কটা হলো? 8টা। তাইলে এখানে কিন্তু আমাদের ভিত্তি বা বেইসের কথা চিন্তা করলে এর ভিত্তি কত হবে? হ্যাঁ, অবশ্যই, যেহেতু 8টা অঙ্ক তাই এর ভিত্তিও কত হবে? 8। ঠিক আছে? এর উদাহরণটা তাইলে কিরকম হইতে পারে? যেমন আমরা এখানে একটা সংখ্যা দেখতে পারি 547। এই যে 5 এখানে আছে, 7 আছে, 4ও আছে। তাইলে এই প্রত্যেকটা মিলাই কিন্তু আমরা একটা সংখ্যা লিখতে পারি। এখানে কিন্তু 8 নাই। তাইলে কি আমরা কোথাও কি এই পদ্ধতিতে 8 ইউজ করতে পারবো? পারবো না কিন্তু। ঠিক আছে? এখানে কিন্তু 8, 9 এগুলা কিন্তু ইউজ করা যাবে না। কারণ এখানে সংখ্যাই মাত্র কয়টা? 0 থেকে 7 পর্যন্ত। এখানে 8ও ব্যবহার করা যাবে না, 9ও ব্যবহার করা যাবে না। ঠিক আছে? তো এর মাঝখানের অঙ্কগুলা নিয়ে আমরা কিন্তু আগে পরে বসায়ে এই সংখ্যা প্রকাশ করতে পারি। ঠিক আছে? এরপরে যদি আমরা লক্ষ্য করি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট এবং A থেকে F 0 থেকে 9 পর্যন্ত অক্ষর থাকবে এবং A থেকে F পর্যন্ত সংখ্যাগুলো থাকবে। মোট 16টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকেই সংখ্যা পদ্ধতি, এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? তার মানে এখানে 0 থেকে 9 পর্যন্ত অক্ষরগুলো থাকবে এবং A, B, C, D, E, F অর্থাৎ এর মান তখন ধরা হবে 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14 এবং F এর মান কত? 15। তো এই যে মাঝখানের অক্ষরগুলা এগুলোও কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। তাইলে এই সংখ্যা পদ্ধতিতে মোট কতগুলো সংখ্যা ব্যবহার করা হলো? এখানে আছে 6টা আর এখানে আছে হলো 10টা। টোটাল কয়টা হলো? 16টা। তাহলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? অবশ্যই 16। তো আমরা যদি উদাহরণটা একটু দেখি, আমরা এখানে লিখতে পারি 5, 9, 7। যেহেতু 5ও আছে, 9ও আছে, 7ও আছে অর্থাৎ 597। এটাও আমরা ব্যবহার বলতে পারি, অথবা আমরা বলতে পারি A9B। কেন বলতে পারি? কারণ এখানে A কিন্তু আছে অক্ষর A থেকে F পর্যন্ত। তার মানে Aও ব্যবহার করতে পারি এই পদ্ধতিতে, 9ও ব্যবহার করতে পারি এবং Bও কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ যেগুলো একটা অক্ষর ব্যবহার করেও আমরা কি সংখ্যা লিখতে পারি। এখানে আরেকটা উদাহরণ আছে 51F অর্থাৎ এখানে 5ও আছে, 1ও আছে এবং কি আছে? Fও আছে, যার মান হলো কি? 15। আবার এর মান হলো কত? 10, বি এর মান হলো কত? 11। তো এইগুলাই আমরা ব্যবহার করে এই সংখ্যা পদ্ধতি কিন্তু সাধারণত উল্লেখ করতে পারি। এই ছিল সংখ্যা পদ্ধতি পজিশনালগুলা। এখন যদি আমরা দেখি নন পজিশনাল, তো নন পজিশনাল সংখ্যা বলতে সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সময়ের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে কি বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে কিন্তু সংখ্যা পদ্ধতির যে মান আছে তার কোনো অবস্থানের উপরে মান থাকবে না। যেমন এখানে ভি ভি ভি, আমরা জানি রোমান সংখ্যায় ভি এর মান কত হয়? 5। ভি এর মান কত হয়? 5। এই পদ্ধতিতে কি করা হয় না? অবস্থানের উপরে নির্দিষ্ট কোনো মান থাকে না। সেহেতু এই যে ভিটা আছে, এই প্রথমে বসলেও যা, পরে বসলেও তাই প্রত্যেকটার মান 5 5 5 অর্থাৎ টোটাল যোগ করলে হবে কত? 15। তো উদাহরণ যদি আমরা দেখি, এখানে কত লেখা আছে? x। আমরা জানি x এর মান রোমান সংখ্যা পদ্ধতিতে কত হয়? 10, আর ভি এর মান রোমান পদ্ধতিতে কত হয়? 5। তাহলে 10 আর 5 মিলা হলো কত? 15। আর একটা আই দেওয়া আছে অর্থাৎ এর মান হবে কত তখন? 16। ঠিক আছে? এখানে লেখা আছে x v অর্থাৎ x এর মান হবে কত? 10। এই x এর মানও কত হবে? 10 অর্থাৎ টোটাল যোগ করলে কত হলো? 20। আর v এর মান হলো 5, তাহলে টোটাল হলো কত? 25। এরপরে লেখা আছে v অর্থাৎ 5 আর 3টা i আছে অর্থাৎ 3, এক এক করে 3, তাহলে টোটাল হলো কত? 8। তো এই যে যার অবস্থানের মান নাই, যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো যোগ করে এখানে লেখা হচ্ছে, তার মানে এটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এইখানে মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতির যে বিষয়গুলো আছে এইগুলা নিয়েই আলোচনা, অঙ্ক, যোগ বিয়োগ, পরিপূরক, হ্যাঁ, এই নানান কিছু নিয়েই সৃজনশীল হয়। এই নন পজিশনাল নিয়ে সাধারণত কোনো প্রকারের আলোচনা নাই। আমরা এই প্রত্যেকটা যে সংখ্যা পদ্ধতি আছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই প্রত্যেকটার সংজ্ঞা প্লাস এখানে এর ভিত্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দশমিকের 10, বাইনারির 2, অক্টালের 8 এবং হেক্সাডেসিমালের কত? 16। তো এই যে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি আমরা পরবর্তী কোনো এক সময় হয়তোবা প্রত্যেকটার যে কিভাবে আসলো এই সংখ্যা পদ্ধতি প্রত্যেকটার আলাদা আলাদা করে আমরা কিন্তু একটা ভিডিও আকারে আপনাদের জন্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকটার ইতিহাস বা প্রত্যেকটা পদ্ধতিতে 20 কিভাবে লেখা হয়, প্রত্যেক পদ্ধতিতে 19 কিভাবে লেখা হয়, সেটা কিন্তু আমরা রূপান্তরেও যায় শিখতে পারবো। তো এরপরে মূলত এর ভিডিওর পরে আমরা ইনশাআল্লাহ শুরু করব এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতি রূপান্তর। এরপরে আমরা যাই করবো কি, এগুলার আবার যোগ বিয়োগ শিখবো, এরপরে পরিপূরকের যোগ বিয়োগ শিখবো, এরপরে দেখবেন যে আপনারা সৃজনশীলের জন্য উপযুক্ত হয়ে গেছেন। তো আমরা শিখবো দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল কিংবা হেক্সাডেসিমাল, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, দশমিক, অক্টাল, এই প্রত্যেকটাই থেকে বাংলা থেকে যেরকম ইংরেজি ট্রান্সলেট করা হয় এরকম সংখ্যাগুলাও এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে ট্রান্সলেট করে আমরা শিখাবো স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে। ঠিক আছে? তো এই জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন সুস্থ থাকেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।